নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেবলীনা সারাদিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দুটি পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করলাম। কড়াইতে একটু ঘি গরম করে কড়াইতে দিয়ে দেব সিমই, তারপরে দেব দুটি এলাচ আর কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব হাফ লিটার মতন দুধটি জাল করা অবশ্যই হতে হবে। দিয়ে দেব হাফ লিটার মতন দুধ, দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে সিমইটা একদম শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব 1 বাটি মতন চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এরপরে দিয়ে নেব আমি হাফ বাটি মতন গুঁড়ো দুধ। এর ফলে কি হয়, টেস্টটা খুব ভালো আসে আর খেতেও মজাদার হয়। তো গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ আর একটুখানি মাখো মাখো হলে আমি এটা এবার বলে ট্রান্সফার করে নেব। তো দেখুন এইরকম এসছে সিমইটা। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো চলুন আরেকটা রেসিপি দেখে নেওয়া যাক। ওই কড়াইতেই আমি আর 500 দুধ দিয়ে নেব। দুধ দিয়ে ওতে একটু গরম হলেই দুধটা ওতে 1 বাটির মতন গুঁড়ো দুধ দেব। তারপরে আমি ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে নেব। আপনারা চাইলে কিনেও বানাতে পারেন, আবার বাড়িতেও ছানা কাটিয়ে নিতে পারেন। একটু ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিলেই ওটা বেশি ভালো হয় কেনার থেকে। তো আমি এখানে ছানাটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমার ছানাটা কি সুন্দর বসেছিল। তো আমি এখানে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন আমার পায়েসটা ভালোভাবে ফুটে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব চিনি। যে আপনারা যেরকম মিষ্টি খান সেইভাবেই চিনি দিয়ে নেবেন। এই পর্যায়ে ছানার পায়েসটা ভালো করে শুকিয়ে এসছে, আর একটু শুকনো করে নিতে হবে। শুকনো শুকনোই বেশি ভালো লাগে খেতে। দেখুন এইভাবে প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। আমি এইভাবেই নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। তো এখানেই নামিয়ে নিচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা চাইলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।